নমস্কার, ওয়েলকাম টু পৌলমিস কুকিং ওয়ার্ল্ড। পৌলমির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব তার জন্য কিছু ভেজিটেবল আমি কেটে নিয়েছি। পেঁয়াজ আছে, টমেটো আছে বিনসগুলোকে মাঝখান থেকে দুটুকরো করা, আর গাজরগুলোকে এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, সেটাও লম্বা লম্বা করে কাটা। আর আমি সবজিগুলোকে বয়েল করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ওতে একটু নুন দেওয়া ছিল। প্রথমেই দিয়ে দেব গাজরের টুকরোগুলোকে। গাজরটা যেহেতু একটু মোটা করে কাটা আছে, সময় লাগবে, তাই গাজরটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। গাজরটা ভালোভাবে ফুটে গেলে তারপরে দিয়ে দেব বিনসটা যেই একটু ফুটে যাবে তখন আমি ক্যাপসিকামটাকে দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর মিনিট 1-2 ভিতরেই আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এখানে দেব একটু ফ্রিজের একদম ঠান্ডা জল, আপনারা বরফও দিতে পারেন। তারপর এই বয়েল করা ভেজিটেবলগুলোকে আমি দিয়ে দেব এই জলের ভিতরে, দিয়ে 2-5 মিনিট রাখবো আমি। এটা করলে সবজির যে কালারটা সেটা অ্যাজ ইট ইজ সেম থাকে। আর আমি নিয়েছি চিকেন, একদম নর্মাল পিস করা আছে। এতে দেওয়া আছে টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আছে তন্দুরি মশলা, নুন, একটু সাদা তেল। এগুলো দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করে রাখা ছিল 5-6 ঘন্টা আগে। এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে। তারপর আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আপনারা বাটার বা সাদা তেল যেটা ইচ্ছা একদম অল্প করে দিয়ে ব্রাশ করে নেবেন। এটা শ্যালো ফ্রাই হবে যেহেতু, তাই একদম অল্প তেল বা বাটার যেটা দেবেন সেটা দিয়ে ভালো করে ব্রাশ করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে দেবো এই সলিড পিসগুলোকে, তারপর যে হাড়ের পিসগুলো আছে সেগুলো দেব। দিয়ে গ্যাসটাকে কম আঁচে একটু সময় নিয়ে করতে হবে। প্রথমে ওগুলো হয়ে গেছে, তারপর আমি হাড়ের পিসগুলোকে দিয়ে দিয়েছি। হাড়ের পিসগুলো হতে আরেকটু বেশি সময় লাগবে, সলিড পিসটা তাড়াতাড়িই হয়, আর হাড়ের পিসগুলো সময় নিয়ে করতে হবে। চিকেন তো বেশি তাড়াহুড়ো করলে ভিতরে রক্ত থেকে যাবে। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে করা, তাই আপনারা সকলেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা হেলদিও খুব। আর আমি সাইডে এরকম একটা জালি নিয়ে নিয়েছি, ওখানে চিকেনটা কিছুটা করার পর আমি জালিতে চিকেনগুলোকে তুলে দেব। দিয়ে এতে বাটার ব্রাশ করে দেব। বাটার ব্রাশ করাতে এটার চিকেনের ভিতরে যে জুসিনেসটা ওটা খুব ভালো থাকবে, আর চিকেনটা হার্ডও হবে না। আর যদি কিছু বাটার বা অয়েল কিছু না দিয়ে আপনি এটাকে গ্যাসে পোড়াতে থাকেন তাহলে কিন্তু ওটা হার্ড হয়ে যাবে চিকেনটা। তাই মাঝে মাঝেই একটু বাটার ব্রাশ করে নিতে হবে, অল্প। আবার হচ্ছে এদিকে আমার অনেকটাই চিকেন ছিল, আর যে বয়েল করা ভেজিটেবলটা যে কিছু সুইট কর্ন, এটাকে একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভেজিটেবলগুলো তো বয়েল করাই আছে, ওটা সময় লাগবে না। পেঁয়াজ আর টমেটোটাই আছে কাঁচা, তাই এটার একটু তো সময় লাগবে। পেঁয়াজটা হয়ে যাবার পর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। তারপর যে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা এটার ভিতরে দিয়ে দেবো। এটা দিলে না সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। আর ভেজিটেবলগুলোর ভিতরে দিয়েছি গোলমরিচ আর বিট নুন। এটা দিয়ে এবার সবজিটাকে আমি টস করে নেব। বেশি খুন্তি নাড়াচাড়া করতে গেলে সবজিগুলো কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু বয়েল করা সবজি।
গ্যাসটাকে বাড়িয়ে নিয়েই করতে হবে, না হলে যেহেতু বয়েল করা আছে জল ছেড়ে দেবে কিন্তু। আর এই যে সুইট কর্নটাকেও দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে আবার ভালো করে টস করে নেব। আমাদের রেডি হয়ে গেল শ্যালো ফ্রাই চিকেন উইথ বয়েলড ভেজিটেবল। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।